ভক্তি বিজ্ঞান মুনি মহারাজের নিকট আমি প্রার্থনা জানাই শ্রী শিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের শ্রী চরণে বাক্যাঞ্জলি প্রদান করার জন্য পূজ্যপাদ ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমৎ ভক্তি বিজ্ঞান মুনি মহারাজ। সময় 3 মিনিট। वंदे भक्ति विनोदम शिगौर शक्ति स्वरूपकम भक्ति रस साम्राज्यम राधा रस सुधा निधिम। जय श्री गुरु गौरांग गांधर्वा गोविंद सुंदर जी की जय। सम्मिलित आचार्यगण भक्तगण सन्यासीगण ताদের চরণে দণ্ডবত প্রণাম। তো খুব সরল ভাষায় যদি বলা যায় তাহলে শিল ভক্তিবিনোদ ঠাকুরের যে কন্ট্রিবিউশন, তো তার সম্বন্ধে শিল শ্রীধর মহারাজ ভক্তিরক্ষক শ্রীধর মহারাজ বলেছেন যে ওনার কন্ট্রিবিউশন কিন্তু যদি দেখা যায় তো কম্পারেটিভলি শিল রামানুজ আচার্যের থেকেও অধিক। কেন কি শ্রী রামানুজ আচার্য তিনি অনেক কথা জগতে দিয়েছেন, কিন্তু এই রাধা দাস্যম এইটা কিন্তু ভক্তিবিনোদ ঠাকুরই প্রদান করেছিলেন। তো ভক্তিবিনোদ ঠাকুরের যে জিনিসটা হচ্ছে মানে খুব সরল ভাষায় বৈজ্ঞানিক ভাষায় যদি বলা যায় তাহলে খুব সিস্টেম্যাটিক ওয়েতে তিনি এই ভক্তির কথাগুলো জগতে রেখেছেন। মানে সিস্টেম্যাটিক মানে কি, মানে বৈজ্ঞানিক, যেটা ফলো করলে, যে মেথডটা ফলো করলে তার যে শ্রুতিফল মানে তার যে রেজাল্ট দ্যাট ওটা হৃদয়ের মধ্যে অ্যাজ এ রেজাল্ট ভক্তরা বুঝতে পারে। তো যার সিস্টেম ফলো করলে এই ভক্তির যে প্রয়োজন তত্ত্বটা হৃদয়ের মধ্যে উপলব্ধি হয়, তো সেটা হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুরের কন্ট্রিবিউশন, স্পেশালি রাধা দাস্যম। তো মেনলি অনেক শুধু যে জগতের যে বৈজ্ঞানিক কথা তা নয়, জগতের যে বিভিন্ন দার্শনিকদের কথা সেগুলো শুধু নয়, এমনকি যেগুলো পূর্ব ইতিহাসের কথা, যেগুলো মহাপ্রভুর সময়ের কথা, যেগুলো ইভেন চরিতামৃত আদি গ্রন্থের মধ্যে এক্সপ্লিসিটলি মানে আছে সেগুলো, কিন্তু এক্সপ্লিসিটলি উক্ত হয়নি, সেইগুলোও ভক্তিবিনোদ ঠাকুর রিভিল করেছে। যেমনি ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন নবদ্বীপের স্থিতিটা ছিল, নবদ্বীপ হচ্ছে ন্যায়পীঠ, মানে ন্যায় শাস্ত্রের ভেরি ইম্পর্টেন্ট সেন্টার। তো এইখানে যে ন্যায় শাস্ত্রের কনক্লুশন, সে ওখানে বলছে আলটিমেটলি মানুষ্য জীবনের যে কনক্লুশন সেটা হচ্ছে মুক্তি। কিন্তু তারপরে ওই মুক্তিটা কি বস্তু সেটা কিন্তু লজিক মানে যেটা ন্যায় সেটা প্রকাশ করতে পারছে না। তো সেটা মহাপ্রভু রিভিল করেছে। সেই সময় মহাপ্রভু অনেক পণ্ডিতকে হারিয়েছিলেন, যেমনি বাণভট্ট ইত্যাদি, আর তারপরে যে পূর্ব ইতিহাস আছে তারাও ওদের যে সিস্টেমটাকে মহাপ্রভু মানে নেগেট করেছিলেন, আর সেটাকে মহাপ্রভু যেভাবে দিয়েছিলেন মানে 300-400 বছর পরে আবার শিল ভক্তিবিনোদ ঠাকুর খুব স্পষ্টভাবে দিয়ে গেছে। সেটা হচ্ছে আমনায় ধারাবাহিক পরম্পরা। আমাদের মেথড হচ্ছে আমরা আনব্রোকেন চেইন অফ ডিসিপ্লিন সাকসেশন, গুরু পরম্পরার মাধ্যমে আমরা তত্ত্ববস্তু গ্রহণ করার আমাদের উপায়। আর সেই গুরু পরম্পরা আমাদের কি দিচ্ছে যে হরিনিহ পরতত্ত্বং, যে হরি ইজ দ্য সুপ্রিম ট্রুথ। আর সেখানে এই যে জীবগণ দু প্রকার, তারা বিভিন্ন ভগবানের বিভিন্ন অংশ, আর তাদের কিছু তারা জগতে কবলিত রয়েছে মায়ার মধ্যে, আর কিছু তারা মুক্ত জীব। এই দুটো ভাগ আছে। আর সমস্ত কিছু সব হরির মানে ভগবান হরির ভেদাভেদ প্রকাশ। ভগবান হরির দুটো ক্যারেক্টারাইজেশন। ফার্স্ট ইজ শুদ্ধ সর্বশক্তি, সব শক্তি হরির, হরি বিনা কোনো শক্তির ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স নাই। আর শুধু শক্তি বিচার নেই, আরেকটা বিচার আছে রস বিচার। এই জন্য বলছে শুদ্ধ ভক্তি রসাভক্তি, দুটো, ওশন অফ নেক্টার অ্যান্ড দ্য মাস্টার অফ অল প্রসেসেস। অ্যান্ড থার্ড লাইন সমস্ত কিছুই সকল ভেদাভেদ প্রকাশ। আর উপায়টা কি সাধন? সাধন হচ্ছে শুদ্ধ ভক্তি। সব কিছু হরি সঙ্গে ভেদাভেদ প্রকাশ হয়েছে, আর ভক্তি একমাত্র উপায়। এই কথাটা মহাপ্রভু জগৎকে দিয়েছে। আর নট অনলি দ্যাট, মহাপ্রভু ভক্তিবিনোদ ঠাকুর যেভাবে পরিবেশন করেছেন সেটা একটা মানে ব্রড কম্প্যাস মানে কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ। নট অনলি যে মানে যারা এখনকার যুগের যারা ফিলোসফার্স কিংবা যারা ইংরেজি ভাষা জানে, বাট অলসো যারা পূর্ব ইতিহাসে যারা চিন্তা করে, যারা বাংলা জানে, যারা বাংলার ইতিহাস জানে, যারা নবদ্বীপের যারা ইতিহাস সম্বন্ধে ইন্টারেস্ট আছে, সব প্রকার ব্যক্তির জন্য ভক্তিবিনোদ ঠাকুর দিয়ে গেছে। আর সেটা একটা মানে নট অর্ডিনারি কথা, সেটা
through his inner eye, যেটা মহাপ্রভুর পরে যেটা উনি দেখতে পেরেছেন সেই জিনিস তিনি জগতে দিয়ে গেছে। তো আমাদের আচার্যরা বলতো শিল ভক্ত শিল মহারাজ ভক্তি বিনোদ ঠাকুরের প্রতিটা সেন্টেন্স ইজ লাইক এ পিএইচডি টপিক। তো যদি কেউ ইন্টারেস্ট থাকে তারা যদি ভক্তিবিনোদ ঠাকুর লাইফ যদি ফলো করতে চায় তাহলে গুরু পরম্পরার মাধ্যমে যদি ফলো করে তারা যেখান থেকে এত বেশ পেতে পারে যে জগতে তাদের মঙ্গল লাভ সেখান থেকেই হয়ে যাবে। ধন্যবাদ।